পাকিস্তানকে ধন্যবাদ দিল আসিফ নজরুল। কেন? এই ব্যাপারে আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভা সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটা খুবই উপযুক্ত সিদ্ধান্ত। মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গভাবে বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে ডাকটা দিয়েছেন বা যেই সিদ্ধান্তটা নিয়েছেন তা অ্যাপ্রিসিয়েট করার জন্যই আসিফ নজরুল ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। এই সবকিছু সূত্রপাত মুস্তাফিজকে নিয়ে হয়েছিল। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, এরপর বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে না এই সিদ্ধান্ত নেওয়া হলো। আইসিসি সেটা মেনে নেয়নি, এরপর ভোটাভুটি হয়েছিল, কিন্তু সেই ভোটাভুটিতে কোনো দেশ বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়নি, শুধুমাত্র পাকিস্তান এসে দাঁড়িয়েছিল। যাই হোক, শেষমেশ বাংলাদেশ তো সেই ভোটাভুটিতে হেরে গেল, তর্ক বিতর্কে হেরে গেল। বাংলাদেশে আর বিশ্বকাপ খেলা হলো না। বাংলাদেশ দাবি করেছিল যে শ্রীলঙ্কা মাটিতে বিশ্বকাপ খেলবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর খেলা হয়নি। এরপর পাকিস্তানের তরফ থেকে সিদ্ধান্ত জানানো হবে এরকম একটা ঘোষণা এসেছিল। কয়েকদিন অপেক্ষা করতে বলা হয়েছিল যে পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করবে নাকি শুধুমাত্র ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা বয়কট করবে। এরপর জানা গেল যে পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাই বয়কট করবে। তারা বিশ্বকাপ খেলবে ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা বয়কট করবে শুধুমাত্র বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য। কেননা আইসিসিতে বর্তমানে যে ইন্ডিয়ার একটা আধিপত্য বা দাপট দেখা যায়, সেই দাপটের কারণে বলা যায় অনেক দেশ সাফার করে। বাংলাদেশ তো একদম চূড়ান্ত আকারে এই ব্যাপারটা সাফার করেছে। তবে যেহেতু আইসিসির বড় ইভেন্টগুলোতে ভারত পাকিস্তানের ম্যাচ মানে বড় আকারে একটা রেভিনিউর ব্যাপার থাকে, এবং কি ভারত পাকিস্তানের ম্যাচ হলে পাকিস্তানও কিন্তু আর্থিকভাবে যথেষ্টভাবে লাভবান হয়। সেটার পরেও পাকিস্তান শুধুমাত্র এই যে একটা আধিপত্য, সেই আধিপত্যের বিপক্ষে দাঁড়ানোর জন্যই মূলত ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করেছে এবং কি বাংলাদেশকে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়েছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী তো সাফ সাফ ভাবে বলেই দিয়েছে যে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আর এই ব্যাপারটা কোট করেই মূলত আসিফ নজরুল ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে।